হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কলকাতা ইউনিভার্সিটির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারছো। স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো, 31,000 টাকা প্লাস তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। স্যালারির সাথে এখানে এইচআরএ থাকছে। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 9 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা এখানে আবেদন করতে গেলে কি ধরনের তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, অফিসিয়াল ফুল নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এই নোটিফিকেশানের সঙ্গেই এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সেন্ড করতে হবে। তো সেটা তোমরা অনলাইন মাধ্যমে সেন্ড করতে পারবে, কোনো অফলাইনে ফর্ম ফিল আপের বা ফর্ম সেন্ড করার ঝামেলা থাকছে না। কিভাবে সেন্ড করবে, কোথায় সেন্ড করবে, সমস্ত কিছু দেখিয়ে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথমে তোমাদের এখানে সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে। তোমাদের নাম দিয়ে দিতে হবে ব্লক লেটারে, তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমাদের বয়স কত 9/8/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা দিয়ে দেবে। তোমাদের একটা ইমেল আইডি দিয়ে দেবে, ফোন নাম্বার দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারো। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে সেটা দিয়ে দেবে। তোমাদের কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের কী অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। একই হলে দিয়ে দিতে পারো, একই অ্যাড্রেস কিন্তু দিয়ে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, সবার প্রথমে মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, যদি বিটেক এমএসসি যদি করা থাকে সেগুলো দেবে, এমটেক এমএসসি করা থাকলে সেগুলো তোমাদেরকে দিতে হবে। তারপরে এখানে যদি তোমাদের নেট বা গেট কোয়ালিফাই করা থাকে তো সেই ডিটেলস তোমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো এখানে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে যার মধ্যে তোমাদের এখানে নামটা দিয়ে দেবে, তোমাদের এখানে একটা ফুল সিগনেচার করবে, ডেট দেবে, প্লেস দেবে। তাহলে কিন্তু সমস্ত যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী দিতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। মাধ্যমিক থেকে শুরু করে যতদূর তোমাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে সমস্ত তোমাদের কোয়ালিফিকেশানের মার্কশিট দেবে, প্লাস তোমাদের যে সার্টিফিকেট আছে সেগুলো দেবে, আধার কার্ড দিয়ে দেবে, কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে, অন্যান্য যা যা সার্টিফিকেট আছে সমস্ত সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তো দেখো তোমরা এখানে ফর্মটা কিভাবে সেন্ড করবে, তো তোমরা বাই ইমেলে কিন্তু ফর্মটাকে সেন্ড করতে পারবে, যার জন্য এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে। দেখো এই ইমেল আইডিতে তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে। সেটা 9/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 9 তারিখের আগে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। আর কি কি তোমাদের দিতে হচ্ছে, দেখো তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছো অর্থাৎ তোমাদের সেটাই সিভি হয়ে যাচ্ছে, সেই সিভিটা দেবে, একটা কভার লেটার তোমাদেরকে তৈরি করতে হবে, সেটা দিতে হবে। আর বলা হয়েছে সমস্ত তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করতে হবে, অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমাদেরকে একটা পিডিএফ ফরম্যাট তৈরি করতে হবে, তারপরে কিন্তু সেন্ড করতে হবে। এছাড়া এখানে বলা হয়েছে যেই সময় তোমাদের ইন্টারভিউ হবে সেই সময় অবশ্যই তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিতে হবে, প্লাস যেই ডকুমেন্টসগুলো নিচ্ছ অরিজিনাল সেগুলো তোমাদেরকে জেরক্স কপি করে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু নিতে হবে। আর বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু ভ্যালিড ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে দিতে হবে, কেননা সমস্ত রকমের যোগাযোগ কবে তোমাদের ইন্টারভিউ হচ্ছে সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বার আর ইমেল আইডির থ্রুতেই কিন্তু করা হবে। তাই অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে দেবে। আর এখানে বলা হয়েছে যেই সব ক্যান্ডিডেটকে শর্ট লিস্ট করা হবে শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল করা হবে। তার মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই কিন্তু এখানে কল করা হবে না, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু এখানে কল করা হবে। তাই অবশ্যই তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে সমস্ত কোয়ালিফিকেশানই দিয়ে দেবে, কোনোটা কিন্তু বাদ দেবে না। যার যত কোয়ালিফিকেশান থাকছে তাদের কিন্তু কল করার চান্স তত বেশি রয়েছে। তোমাদের পরীক্ষার টাইম কোথায় থাকছে, কবে হচ্ছে, কোথায় হবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে জানানো হবে। তাই অবশ্যই কিন্তু ইমেল আইডি যেটা থাকছে সেটা অবশ্যই ভালোভাবে একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবে।
তো এখানে দেখো বলা হয়েছে এলিজিবল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে, তাদেরকে অবশ্যই 2 কপি করে সেলফ অ্যাটাস্টেড হার্ড কপি অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড তোমাদের যা যা ডকুমেন্টস আছে সেগুলো 2 কপি করে নিয়ে যেতে হবে। প্লাস তোমাদের কিন্তু অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হবে তোমাদের, কারণ আর সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরেই কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা করানো হবে। আর ইন্টারভিউয়ের সময় কোনো রকমের টিএ দিয়ে দেওয়া হবে না, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ নিজ খরচায় যেতে হবে, নিজ খরচায় গিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। তো দেখো নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে আর এখানে কি কি বলা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র রিসার্চ ফেলো অর্থাৎ JRF, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো তোমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে নিয়োগ করা হচ্ছে, এখান থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। তো পোস্টের নাম রয়েছে দেখো জুনিয়র রিসার্চ ফেলো অর্থাৎ JRF, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি MTech করা থাকে ইন বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে অথবা যদি MSc করা থাকে ইন বায়োটেকনোলজির ওপরে অথবা বায়োকেমিস্ট্রির ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এছাড়া যদি তোমাদের নেট অথবা গেট কোয়ালিফাই করা থাকে তাহলে তোমরা এখানে এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে এক্সপিরিয়েন্স যদি থাকে তো তোমাদের এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে, যদি না থাকে তবুও কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো এজ লিমিট বলা হয়েছে তোমরা এখানে 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর রিল্যাক্সেশন দেওয়া হবে বলা হয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী। তো তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছো তারা 5 বছরের বয়সের ছাড় পাবে, যারা OBC ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো দেখো তোমাদের এখানে কিন্তু আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। যেটা টাইম পিরিয়ড বলা হয়েছে 1 বছর, কিন্তু এই যে তোমাদের টাইম পিরিয়ড থাকছে সেটাকে এক্সটেন্ড করা হবে মিনিমাম 2 বছর পর্যন্ত, অর্থাৎ তোমাদের এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। তোমাদের স্যালারি থাকবে টোটাল 31,000 টাকা প্লাস 27% HR থাকছে পার মান্থ। তো তোমরা এখানে মোটামুটি 31,000 টাকা থেকে 35,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো দেখো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। তবুও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। তোমরা যদি এখানে এলিজিবল হও, ইন্টারেস্টেড হও, অবশ্যই কিন্তু আবেদন করে দিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।